বাস্তবতা কারে বলে বুঝেন আপনারা? বিধবা জীবন নিয়ে তিনটা এতিম বাচ্চা নিয়ে একটা বাচ্চা পেটে রেখা মারা গেলে স্বামী বিহীন এই দেশে চলতে গেলে কতটা কষ্ট করতে আপনারা বুঝেন? স্বামী হারিয়েছে যেজন বুঝিয়ে আছে সেজন। এই ভূমির আকাশ বাতাস কতটা বিষাক্ত। একসময় যে সংসার ছিল ভালোবাসায় ভরা, আজ তা শুধুই স্মৃতি। স্বামীহারা সর্বহারা এক মা নাসরিন আক্তার। নামটি এখন কেবল একজন মার নয়, বরং এক সর্বহারা সংগ্রামের প্রতিচ্ছবি। অভাবের তাড়নায় যে মা নিজের কলিজার টুকরো সন্তানদের এতিমখানায় পাঠিয়েছিলেন একটু দুবেলা অন্যের আশায়, তার কাছেই পৃথিবীর আকাশ বাতাস আজ বিষাক্ত হয়ে উঠেছে। সমাজ তাকে সান্ত্বনা দেয়া তো দূরে থাক, উল্টো তাকেই দাঁড় করিয়েছে এক নিষ্ঠুর কাঠগড়ায়। কিন্তু কেন কেন একজন অসহায় মাকে আজ আত্মপক্ষ সমর্থন করতে হচ্ছে? আসেন বিধবা দেখেন, তিনটা বাচ্চা নিয়ে স্ট্রাগল করে জীবন যাপন করে দেখেন জীবন কতটা কঠিন। আমি বুঝি, আমি ওদের আমার সুখ শান্তি সব বাদ দিয়ে আমি এতিমদের বুকে নিয়ে আমি আছি, এটা আমার অপরাধ। আমার ফোন নাম্বার বিকাশ নাম্বার এইভাবে চাওয়াতে অনেক দিন দেখলাম মানুষ যখন ফেক আইডি দিয়া আমি দেখাইছি একটা ফেক নাম্বার দিয়ে নিয়ে যাইতাছে, তারা নিয়ে যাইতাছে। আর আপনারা তো আমার বাচ্চারা সহযোগিতা করতে চাইতেছেন, যে আমার বাচ্চারা গিফট দিতে চাইতেছেন, সাহায্য দিতে চাইতেছেন, আপনারা ভালোবাসা এতিম বাচ্চা ভালোবাসা দিতে চাইতেছেন এতিম বাচ্চা বললে। তো আমি এটা ভালোবাসাই গ্রহণ করছি, যে যা মানুষ প্রতারণা করে নিয়ে যাইতেছে মিথ্যা নাম্বার দিয়ে, সে প্রতারক হইল না। আর আপনারা আমার এতিম বাচ্চারা সহযোগিতা করতে চাইছেন, আমি যদি এতিমের মা হিসাবে এতিমের জন্য এটা গ্রহণ করি, এটা কি প্রতারণা? এটা কি আমার অপরাধ? ঘটনার সূত্রপাত একটি সাদা কাগজে লেখা কিছু সহজ সরল আবদার থেকে। এতিমখানা থেকে ছেলে তাহসিন তার মাকে লিখেছিল, মা একটা সাদা পাঞ্জাবি দিও, আগেরটা ছিঁড়ে গেছে, সাথে সাবান দিও, আর আমার জন্য ভালো খাওয়ান আনবা। এই সাধারণ কয়েকটি লাইন কি কেবলই আবদার? না, এটি ছিল একজন অভাবী মায়ের হৃদয়ে সজোরে বিঁধে থাকা একটি তীর। যখন নিজের সন্তানকে ন্যূনতম প্রয়োজনটুকু মেটানোর সামর্থ্য থাকে না, তখন একজন মা মানসিকভাবে কতটা বিধ্বস্ত হতে পারেন তা হয়তো ড্রয়িং রুমে বসে সমালোচনা করা মানুষের পক্ষে বোঝা অসম্ভব। সেই মানসিক নিয়ন্ত্রণ হারিয়েই তিনি চিঠিটি ফেসবুকে শেয়ার করেছিলেন, যা আজ তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের হলুদ মিডিয়াগুলো আজকে তারা কেন এমন করলো? বাংলাদেশের মানুষ দুর্নীতি কইরা সব শেষ করে দিতেছে বাংলাদেশে, তাদের পিছে লাগতারে না। আর এতিমদের মানুষ দুই পয়সা ভালোবাসা সহযোগিতা করতে চাইছে, সেটা এতিমের মা নিল কেন? এইটার পিছে তারা পড়ে আছে। আর তারা মিথ্যা নিউজ বানাই দিছে, একমাত্র আমি তাদের সাক্ষাৎকার দেই নেই বলে। আর সাক্ষাৎকার দেই নেই বলে আমি দেখলাম, আমি ফোনে কথা কইলে ওইটারে এডিট করে তারা সাইডে দিতেছে। এক পর্যায়ে তাদের বিরক্তর কারণে আমি সব বন্ধ করে দিছি। আমি ফোন, আমার আইডি, কারণ আমি তো প্রচার হোক আমি চাই না, আমি ভাইরাল হতে চাই না বিদায় মিডিয়া আজকে আপনাদের এই বাংলা টিভিতে আমি আসছি কেন? আমি মিডিয়া আনতে আমার বাধ্য করছে। আজকে কেন আমি মিডিয়া আসবো? আমি তো মিডিয়া আসতে চাই না, ভাইরাল হতে চাই না। তার ভাষ্য, সহযোগিতার হাত না বাড়িয়ে একদল মানুষ মেতে উঠল নোংরা সমালোচনায়। যে মা সন্তানদের দুমুঠো ভাতের জন্য অন্যের দয়ে এতিমখানা রেখেছেন, তাকে বানানো হলো সোশ্যাল মিডিয়া ভিলেন। তাকে সাহায্য নিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ তার। আবার সেই সাহায্যের দোহাই দিয়ে তাকে সমাজে নিগৃহীত করা হচ্ছে। ভাইরাল হওয়ার নেশায় মত্ত এই সমাজ কি একবারও ভেবে দেখেছে এর ফলে সে অবুঝ শিশুদের উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে? কিভাবে বাঁচবে তারা, কিংবা কি নিয়ে বাঁচবে? বাস্তবতা কারে বলে বুঝেন আপনারা? বিধবা জীবন নিয়ে তিনটা এতিম বাচ্চা নিয়ে একটা বাচ্চা পেটে রেখা মারা গেলে স্বামী বিহীন এই দেশে এই জামানায় চলতে গেলে কতটা কষ্ট করতে আপনারা বোঝেন না। যা ইচ্ছা তাই নিউজ বানাই দিচ্ছেন। আজকে আপনাদের কারণে, এই মিডিয়াদের উল্টা পুল্টা নিউজের কারণে আমি কয়টা দিন যাবত এত অসুস্থ হয়েছি, মানসিকভাবে শারীরিকভাবে। আমার ঘুম নাই, খাওয়া নাই, দেওয়া নাই। যে মিডিয়া কি করলো, এটা কেন এমন করলো, কেন এমন হইলো? তারা আমার সাক্ষাৎকার না নিয়ে কোনো কিছু যাচাই বাছাই না করে একটা মিথ্যা নিউজ করে দিল। বাস্তবতা কারে বলে আপনারা বুঝেন না, বুঝতে পারছেন?
অবশেষে বাংলা টিভির ক্যামেরার সামনে ধরা দিলেন সে হতভাগী মা। তার কোনো দাবি নেই কোনো অভিযোগ, আছে শুধু অন্তহীন কান্না। তিনি কেবল নিজের কষ্টটুকু ভাগ করে নিতে চেয়েছিলেন, কারো করুণা বা বিদ্রুপ নয়। আজ নাসরিন আক্তার এই অশ্রু কেবল তার একার নয়, বরং আমাদের ঘুণে ধরা মানবিকতার দিকে তোলা একটি প্রশ্ন চিহ্ন। এই পরিস্থিতির দায় কার? সেই এতিম ছেলেটির যে ছিঁড়ে যাওয়া পাঞ্জাবি বদলাতে চেয়েছিল, নাকি সেই মায়ের যে অভাবের তাড়নায় বুক ফেটে চিৎকার করতে চেয়েছিল বারবার? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।